নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। আমি রয়েছে অমিত আপনাদের সাথে। সাবরুম কলাছড়া বাজারে মিছিল এবং সভার মাধ্যমে প্রচার কর্মসূচি সংগঠিত করল বামফ্রন্ট। মহকুমায় এডিসি নির্বাচনের আগে এই কর্মসূচিতে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল নজর কাড়া। বামফ্রন্ট প্রার্থী বারজুং ত্রিপুরার সমর্থনে প্রথমে মিছিল ও পরে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সাবরুম উত্তর দৌলবাড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে শিক্ষক বদলিকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া ও অভিভাবকরা। শিক্ষক দেবপ্রিয় মজুমদারের বদলির প্রতিবাদে বুধবার বিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয়। আন্দোলনকারীরা সংলগ্ন রাস্তায় বসে পথ অবরোধও করেন। দীর্ঘদিন ধরেই বিদ্যালয়টির শিক্ষক স্বল্পতায় ভুগছে। বিশালগড়ের বাইদ্যার বাড়ি দিঘি কসবা এনডিপিএস মামলায় অভিযুক্তের বাড়ি ক্রোড়ের উদ্যোগ নিয়েছে প্রশাসন। অভিযুক্ত গুরুপদ দেবনাথ ধলাই জেলা আদালতে 1 লক্ষ টাকা জরিমানা না দেওয়ায় বাড়ি জব্দ করার নির্দেশ দেওয়া হয়। বিশালগড় মহকুমা প্রশাসনের কর্মকর্তারা বিকেল 5টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে বাড়ি জব্দ করার নির্দেশ দেন। বর্ষাকালে শবদাহের সমস্যা হওয়ায় আগরতলা বটতলা মহাশ্মশানে আরেকটি চুল্লি নির্মাণের পরিকল্পনা নিয়েছে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ। এতে বর্ষার সময় শবদাহের ক্ষেত্রে অসুবিধা হবে না বলে আশা প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি মহাশ্মশান এলাকাকে আলোকিত করতে এবং শিব মন্দিরকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নিয়েছে নিগম। চাকমাঘাটের ব্যারেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত রাজ্যভিত্তিক হস্ততাঁত বস্ত্র মেলা কার্যত ফ্লপ হয়েছে বলে অভিযোগ উঠেছে। মেলায় অংশ নেওয়া বহু দোকানি ও স্থানীয় শিল্পীর দাবি, ক্রেতার অভাবে তারা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। অভিযোগ, প্রচারের অভাব এবং শহর থেকে দূরে স্থান নির্বাচনের কারণেই মেলায় মানুষের উপস্থিতি কম ছিল। রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্র ও আসারামবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে 90টি পরিবারের মোট 331 জন ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে বরণ করে নেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। জনজাতি মোর্চার উদ্যোগে এডিসি নির্বাচনকে সামনে রেখে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। রান্নার সিলিন্ডার গ্যাস, সিএনজি ও পিএনজি গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করল 4টি বামপন্থী সংগঠন। এই কর্মসূচির থেকে গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রের নীতির তীব্র সমালোচনা করেন বিক্ষোভকারীরা। পাশাপাশি মোদী সরকার আত্মসমর্পণকারী নীতির বিরুদ্ধেও স্লোগান তোলেন আন্দোলনকারীরা। আগরতলার লেক চৌমুহনী এলাকায় বিভিন্ন দোকান ও বাজারে যৌথ অভিযান চালায় সদর মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তর। মাছ বাজারে মুদির দোকান, খাবারের দোকান, হার্ডওয়্যার ও ফলের দোকান সহ একাধিক স্থানে তল্লাশি চালানো হয়। অভিযান চলাকালে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী ও বিভিন্ন ফলের জুস বাজেয়াপ্ত করা হয়েছে। জম্পুজলা বাজার এলাকায় তিপ্রামথার ব্লক সভাপতি অর্জুন দেববর্মার বাড়িতে বোমা হামলা হয়েছে মঙ্গলবার। বুধবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিক স্নেহাশিস কুমার দেব সহ জম্পুজলা থানার পুলিশ। এই ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে মথা শিবির। ঘটনার তদন্ত করছে পুলিশ। ডেপুটেশন দিতে গিয়ে আগরতলা পুর নিগমের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল সদর জেলা কংগ্রেস কমিটি। পূর্ব ঘোষণা অনুযায়ী জেলা কংগ্রেসের তরফে ডেপুটেশন দিতে গেলে নিগমের আধিকারিকদের না পেয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী সমর্থকেরা। এই ঘটনায় কংগ্রেস নেতা সুশান্ত চক্রবর্তী পুর নিগম ঘেরাও করার হুমকি দিয়েছেন। বিশালগড় ঘড়িয়ামারা এলাকা থেকে সালমা শেখ নামে এক রোহিঙ্গা বাসিন্দা মহিলাকে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বুধবার কৈয়াঢেপা সীমান্ত দিক থেকে জনৈক মামনের বাড়িতে আসার সময় স্থানীয়রা তাকে আটক করে। ধৃতের মোবাইল থেকে একটি অডিও বার্তা উদ্ধার করেছে পুলিশ। চরিলাম রামপদ পাড়ায় রাস্তা নির্মাণের কাজ শেষ না করে পালিয়ে গেছেন ঠিকাদার। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার দীপ দেববর্মা ড্রেন নির্মাণ না করে 300 মিটার সিসি রোডের মধ্যে মাত্র 150 মিটার পর্যন্ত বালু ফেলে কাজ করে চলে গেছেন। ফলে 1.5 বছর কেটে গেলেও রাস্তার কাজ শেষ হয়নি বলে অভিযোগ।
রাজ্য সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পের জন্য ডাইনামিক ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন ও মোবাইল অ্যাপের সূচনা হলো বুধবার। এদিন ওয়েব অ্যাপ্লিকেশন ও মোবাইল অ্যাপের উদ্বোধন করেন রাজ্যের শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। প্রজ্ঞা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে একটি ভিডিওর মাধ্যমে নতুন মোবাইল অ্যাপের সুবিধা বোঝানো হয়। রান্নার গ্যাস, সিএনজি ও পিএনজির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগরতলার বটতলায় বিক্ষোভ সভা সংগঠিত করল এসইউসিআই। বিক্ষোভকারীদের অভিযোগ, অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। ত্রিপুরার প্রাকৃতিক গ্যাস থাকা সত্ত্বেও কেন সিএনজি, পিএনজি ও সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো নিয়ে প্রশ্ন তুলে দল। আগরতলার জয়পুর সীমান্ত এলাকায় থেকে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ। ধৃতকে পশ্চিম আগরতলা থানা পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। অভিযুক্ত যুবক বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা তদন্ত শুরু করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। ছত্তিশগড়ের বস্তারে একসঙ্গে আত্মসমর্পণ করলেন 108 জন মাওবাদী। বুধবার জেলা পুলিশ প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেন তারা। আত্মসমর্পণকারীরা মাওবাদীদের মাথার দাম 3,61,00,000 টাকা। এদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। 1,64,00,000 টাকা মূল্যের 1 কেজি সোনা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দিল্লিতে ফের উত্তর পূর্বাঞ্চলের এক তরুণীকে হেনস্থার অভিযোগে 4 কিশোরকে আটক করেছে পুলিশ। ঘটনা ঘটেছে দিল্লির সাকেত জেলা আদালত চত্বরের কাছে একটি পার্কে। অভিযোগ, মণিপুরের এই তরুণীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করে 4 কিশোর প্রতিবাদ করায় তার উপর চড়াও হয় অভিযুক্তরা। উত্তরাখণ্ডে 47টি মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বদ্রীনাথ কেদারনাথ টেম্পল কমিটি। এর মধ্যে তীর্থস্থান বদ্রীনাথ ও কেদারনাথ মন্দিরও রয়েছে। কমিটির সভাপতি হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই বিধিনিষেধ দাবি করা হচ্ছিল। তার মতে এই মন্দিরগুলি সনাতন ধর্মাবলম্বীদের জন্য পবিত্র তীর্থস্থান। দেশের প্রতিটি গ্রামীণ পরিবারে কলের জল পৌঁছে দিতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জল জীবন মিশনের মেয়াদ 2028 সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, মেয়েদের পাশাপাশি প্রকল্পটির বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে 8.7 লক্ষ কোটি টাকা। কোভিড টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় অসুস্থতা বা মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। টিকা নেওয়ার পর কেউ অসুস্থ হলে বা মারা গেলে তার পরিবারকে আর্থিক সহায়তা দিতে কেন্দ্র সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। কেন্দ্রকে একটি ক্ষতিপূরণ সংক্রান্ত একটি নীতি তৈরিরও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সহিংসতার জেরে গারো হিলসে স্বশাসিত জেলা পরিষদের সাধারণ নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। চিবিনাং এলাকায় মনোনয়ন প্রক্রিয়ায় ঘিরে সংঘর্ষে পুলিশের গুলিতে দুজনের মৃত্যু হওয়ার পরেই উত্তেজনা ছড়ায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেই 10 এপ্রিলে নির্ধারিত নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে এই প্রথম নিষ্কৃতি মৃত্যুর অনুমতি দিল সুপ্রিম কোর্ট। 32 বছর বয়সী হরিশ রানা গত 13 বছর ধরে শয্যাশায়ী অবস্থায় ছিলেন। হরিশের বাবা মায়ের অনুরোধে দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে তাঁর জীবনদায়ী চিকিৎসা ব্যবস্থা খুলে নেওয়ার অনুমতি দিল আদালত। আদালত কেন্দ্রকে নিষ্কৃতি মৃত্যু নিয়ে আইন আনার বিষয়ে পরামর্শ দিয়েছে। দেশে জ্বালানি পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে এমনটি দাবি করল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক বুধবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, গ্যাস বুক করার 2 থেকে 2.5 দিনের মধ্যে সিলিন্ডার পাওয়া যাবে। ফলে অযথা আতঙ্কিত হবার কোনো কারণ নেই। ভয় পেয়ে বাড়তি গ্যাস সিলিন্ডার বুক করে রাখারও কোনো প্রয়োজন নেই। পশ্চিম এশিয়ায় আটকে পড়া ভারতীয় যাত্রীদের জন্য বিশেষ বিমান পরিষেবা চালুর ঘোষণা করেছে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া। বুধবার থেকে দুবাই, আবুধাবি, শারজাহ সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন শহর থেকে এই বিশেষ বিমান চলাচল শুরু করেছে। এয়ার ইন্ডিয়া 58টি এবং ইন্ডিগো 8টি গন্তব্যে বিশেষ বিমান পরিচালনা করবে বলে জানানো হয়েছে।
ইরান যুদ্ধের প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের কিছু অংশ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। বিশেষজ্ঞদের মতে ওই হামলা প্রতিরোধের লক্ষ্যেই থার্ড ব্যবস্থার একটা অংশ সরিয়ে নেওয়া হয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের নৌযান লক্ষ্য করে মার্কিন সেনার অভিযানের দাবি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মাইন বিছানোর চেষ্টার অভিযোগে ইরানের 16টি নৌযান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে আমেরিকা। মার্কিন সেনা অভিযানের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, তবে ওই ভিডিওর সত্যতা স্বাধীনতা যাচাই করা সম্ভব হয়নি। এক নজরে 25 এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী আপডেট, সংবাদ এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।